হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমা, সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমরা ৯ দিনের ট্যুরে আজকে হচ্ছে ৯ম দিন। আজকে যাচ্ছি বাসাতে। অনেক দিন পর বাসাতে চলে যাচ্ছি। বাসাকে খুবই মিস করছিলাম। যতই ঘুরি না কেন নিজের বাসাটাই হচ্ছে আপন ঠিকানা। সেটাকে কিছুদিন না দেখলে হচ্ছে মিস করি অনেক। আমরা অলরেডি রওনা দিয়েছি। আমাদের প্রায় ৬ থেকে ৭ ঘন্টা লাগবে পৌঁছতে বাসায়। তো যাওয়ার পথে দুই পাশে এই সবুজ গাছ, মাঝখান দিয়ে রাস্তাটা দেখতে খুব চমৎকার লাগছিল। প্রায় ২৫৬ কি ৮৬ মনে হয়, একই রকম সোজা গিয়ে হচ্ছে আমরা একটা বাঁক নিয়ে যাব। সেই চারপাশে দেখি সবুজ আর আর হলুদ রঙের ফুল ফুটে আছে, সবুজ ঘাস আর হলুদ ফুল, আর আকাশে হচ্ছে ব্লু স্কাই। এখানে 3টা দেশের ফ্ল্যাগ আছে, বাংলাদেশ, আর্জেন্টিনা এবং ব্রাজিল। কে কে আমার সাথে একমত কমেন্টে জানাবেন। তো আমরা প্রায় দীর্ঘ ৬ থেকে ৭ ঘন্টা জার্নির পর বাসায় চলে এসেছি। তো বাসায় এসে আমরা রাত হয়ে গিয়েছে। আমাদের এক রিলেটিভের বাসায় হচ্ছে আমরা রাত্রে খাবার খেয়েছি, আগের থেকে বলে দিয়েছিল। সো এটা হচ্ছে পরের দিন এসে আমার হচ্ছে স্বপ্নের বাগানে কি না আসলে থাকা যায়। সেজন্য বাসায় হচ্ছে সকালবেলা নাস্তা করে হচ্ছে বেরিয়ে পড়েছি আমার বাগানটা দেখার জন্য। ছোট্ট একটা বাগান, কিন্তু স্বপ্নের বাগান, শখের বাগান। সো এসে হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর ধনে পাতা হয়েছে আমার। তো ধনেপাতা কিছু তুলে নিয়েছি, সাথে হচ্ছে চিলি মানে মরিচ গাছে ফুল উঠেছে, আর হচ্ছে এই স্প্রিং অনিয়নগুলো এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো মিষ্টি কুমড়া বরাবরে আমার খুব পছন্দ, মিষ্টি কুমড়া শাক। তো 4টা লাগিয়েছি, মাশাল্লাহ 4টাই উঠেছে। তো ঢেঁড়স গাছ রোপণ করেছি, পুদিনা গাছ রোপণ করেছি, টমেটো গাছ রোপণ করেছি। তো লাল শাকও রোপণ করেছি। এই লাল শাকের বিচির সাথে বাতুয়া শাকের বিচিটা খুব বেশি মিক্স ছিল, সেজন্য বাতুয়া শাক বেশি হয়ে গিয়েছিল। তো তুলে আমি রান্না করে ফেলেছি, আর হচ্ছে ধনেপাতাও তুলে ফেলেছি। সো তো চিন্তা করছিলাম এগুলো যদি কেটে আমি ধনেপাতাগুলো নিই তাহলে আবার বের হবে। তো আমার ছোট্ট ছোট্ট ঢেঁড়স গাছে হচ্ছে ছোট ছোট ঢেঁড়স হয়েছে। তো পানি দেওয়ার এই শখের বাগানটা হচ্ছে আমি একটু দেখছিলাম, অনেক দিন তো খুব বেশি মিস করেছি। সো এসে আজকে মিষ্টি কুমড়া শাক তুলব, সাথে মরিচ নিব শাক দিয়ে খাওয়ার জন্য। মিষ্টি কুমড়া শাক আমার বরাবরই পছন্দ। যখন গ্রামে যেতাম আমার মা টাটকা টাটকা দুপুরবেলা গরম ভাতের সাথে যখন শাকগুলো রান্না করে দিত, খুব ভালো লাগতো। সাথে মিষ্টি কুমড়ার ফুলও অনেক ভালো লাগতো। বিদেশে বসে পছন্দের শাক খেতে পারবো চিন্তাও করি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, সেজন্য খেতে পারছি, আল্লাহর কাছে শুক্রিয়া। সো আমার হাজব্যান্ডকে বলছি তুমি তুলে দাও। তো আমরা হচ্ছে শাক রান্না করে সাথে নিজের গাছের মরিচ দিয়ে দুপুরবেলা খাবো। সাথে কিছু পুদিনাও নিব, আমি মরিচ ভর্তাতে দিব। আর হচ্ছে স্প্রিং অনিয়ন নিয়েছি। আমার হারভেস্টিংয়ে হচ্ছে আজকে মিষ্টি কুমড়া শাক, কাঁচামরিচ আর হচ্ছে স্প্রিং অনিয়ন খাবো এটা, সেজন্য একটাই নিয়েছি, আর নি নাই। আমি কখনো দৈন্য দেখি নাই, গাছে ফুল পর্যন্ত দেখছি, জীবনে প্রথম দেখতেছি দৈন্য এভাবে ধরে। ধনিয়া গাছে চলে আসছে অলরেডি। আমাদের হারভেস্টিং স্প্রিং অনিয়ন, মিষ্টি কুমড়া পাতা, শাকের পাতা, আর হ্যাঁ মিটও দিব। এখন শরবত বানাবো মিট দিয়ে। বিসমিল্লাহ। এখন হচ্ছে পুদিনা তুলতেছি, পুদিনা দিয়ে আজকে শরবত বানাবো, যেহেতু আজকে সানি ওয়েদার, খেতে ভালো লাগবে।
গাছের হ্যাঁ হালকা বোম্বাই মরিচের মতো গাছের শাক মিষ্টি কুমড়া শাক আর মরিচ দিয়ে দুপুরের খাবার খাচ্ছি। আজকে হচ্ছে আমাদের খাবারের মধ্যে লাউ শাক হচ্ছে আমার মিষ্টি কুমড়া শাক সাথে হচ্ছে মরিচ কাঁচা মরিচ ঝাল আছে তোমার খারাপ না। এটা হচ্ছে কয়েকদিন পর আমি আবার বাগানে আসছি, প্রতিদিনই আসি পানি দিতে তো দেখে আমি তো অবাক, মাশাল্লাহ 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 আমার গাছে টমেটো গাছে প্রচুর পরিমাণ ফলন এসেছে, সাথে হচ্ছে এখনও আসছে, এখনও ফুল আসতেছে, ফুল আরও। তো কতদিন থাকবে বুঝতেছি না, যেহেতু এখানে ওই দিন শর্ট টাইম হচ্ছে সামারটা, তো সামারটা অলরেডি অলমোস্ট আমাদের 2 মাস চলে গেছে সামারের। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা, তো কতদিন বাঁচবে সেটা বুঝতেছি না, কিন্তু এখনও ফুল আসতেছে আমার গাছে। তো আলহামদুলিল্লাহ প্রচুর ফলন আসছে, প্রচুর পরিমাণ আমরা মিষ্টি কুমড়া শাক খেয়েছি, তো ধন্যবাদ খেয়েছি। এটা আজকে হচ্ছে 3য়বারের মতো মিষ্টি কুমড়া শাকগুলো তুলবো, আজকে তুলে রান্না করে খাবো, সাথে হচ্ছে আমার গাছের মরিচ। ঢেঁড়সগুলো একটু বড় হয়েছে, এখানে তো একটা বড় ছিল, এটা কই একটা এখানে আগে প্রথমে একটা হয়েছিল, এটা বড় ছিল এইখানে, এখানে বড় দেখে না পুরোটাই নিয়ে কদ্দলে ফেলে নেব। এই তিনটা নিলেই তো হয়ে যাবে। হ্যাঁ দাও। আমি রান্না করার জন্য প্রতিদিন কয়েকটা করে টমেটো নিয়ে গিয়ে রান্না করি। এখানে তো সবসময় পাকা টমেটো পাওয়া যায়, বাট কাঁচাটা পাওয়া যায় না তেমন, সেজন্য আমার বাংলাদেশেও কাঁচা টমেটো যে পাওয়া যেত আমার খুব ভালো লাগতো, আমার খুবই পছন্দ, সেজন্য আমি এখানে প্রতিদিনই রান্না করি। রান্না করার সময় কয়েকটা নিয়ে গিয়ে রান্না করি, এখান থেকে নিয়ে গিয়ে ফ্রিজে রাখি না, যেহেতু এখানে আছে গাছে কাছে, তো এখান থেকে নিয়ে রান্না করি। ফ্রিজে কেন রাখবো, ফ্রিজে অলরেডি আমার পাকা টমেটো আছে, তো আমি প্রতিদিন কয়েকটা নিয়ে যাই। সো নেওয়ার পর আমি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, খুব ভালো লাগে আসলে, তাই না? নিজের গাছের লাগানো বাগান দেখতে খুবই ভালো লাগছে। বাহিরে চলে আসছে, ঢেঁড়স একটু একটু বড় হচ্ছে, কিন্তু ছোট জায়গা, তার মধ্যে হচ্ছে অনেকগুলা গাছ, টমেটো ভরপুর একদম ছড়িয়ে গেছে, সেজন্য টমেটো ঢেঁড়সগুলো গাছগুলো তো আলু বাতাস পাচ্ছে না দেখে মানে বড় হচ্ছে না। তো দেখা যাক, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।